আচ্ছা, জি। যাই হোক, আমরা হচ্ছে ফ্রন্ট এন্ডে আমাদের পোস্টগুলো কিন্তু শো করাচ্ছিলাম। আর আরেকটা বিষয়, আমি আপনাদের গ্রুপে হচ্ছে দুইটা ভিডিওর লিংক দিয়ে দিছিলাম, ওইখানে হচ্ছে পেজিনেশন দেখানো ছিল, যে আমরা যদি চাই এখানে হচ্ছে পেজিনেশনটাও কিন্তু অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, ওইখানে দেখানো ছিল, আমি যদি সময় পাই ওইটা দেখাই দিব। তো আমাদের ওই একটা কোশ্চেন ভাই, হ্যাঁ, ভাই ওই ওয়েবসাইটটা দিছিলেন এটা কি আপনারা করছেন? অনেক সুন্দর হয়েছে ভাই। ওইটা আমার করা না, ওইটা হচ্ছে অন্য আরেকজনের, আপনাদেরকে হচ্ছে দেখার জন্য যে দেখেন এই ধরনের কাজ করা যায় বা মানে মানে এটা অনেক তো অনেক সুন্দর হয়েছে। সুন্দর অ্যানিমেশনটা, অনেক সুন্দর। হ্যাঁ, হ্যাঁ ওইটা এই হচ্ছে আপনার ওই ধরনের সাইট করতে গেলে আপনাকে মানে আমি হচ্ছে প্রায় মনে হয় 15 মিনিটের মধ্যে সময় নিয়ে প্রত্যেকটা ইফেক্ট মানে দেখলাম আর কি। মানে কার্সর ঘুরাইলে দেখা যাচ্ছে নিচে দিয়ে একটা লাইটের মতো মানে ওই কার্সর অনুযায়ী ঘুরতেছে। হ্যাঁ, ওই ওই ধরনের কাজ করতে চাইলে জাভা স্ক্রিপ্টে হচ্ছে আপনার এক্সপার্ট হইতে হবে। ঠিক আছে, জাভা স্ক্রিপ্ট, আর ওইটা মূলত জাভাস্ক্রিপ্ট হচ্ছে বলতে র জাভাস্ক্রিপ্ট নাকি অন্য কোনো ফ্রেমওয়ার্ক? না, ফ্রেমওয়ার্ক নর্মালি হচ্ছে যে ওই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আপনার নোড জেএস, রিয়াক্ট জেএস এইগুলা হচ্ছে জানতে হবে। ঠিক আছে, এমনি আচ্ছা। র র কোড দিয়ে আসলে বড় ধরনের প্রজেক্ট হ্যান্ডেলিং করাটা কষ্ট হয়ে যায়, কিন্তু ছোটখাটো কাজগুলোর ক্ষেত্রে হচ্ছে যে র র কোড অনেক সহায়তা করে। ঠিক আছে, বিশেষ করে ধরেন আপনি হচ্ছে যে ছোট কোনো একটা কাজ করতেছেন, সাপোজ ওই যে কি বলবো, বিভিন্ন ধরনের যে অ্যাড অ্যাড যে শো হয় না বিভিন্ন ওয়েবসাইটে দেখেন, ওই ধরনের কাজ বা হচ্ছে যে ছোট কোনো একটা খণ্ড কাজ, যেগুলোর ক্ষেত্রে হচ্ছে যে র স্ক্রিপ্ট গুলো হচ্ছে যে ভালো পারফরমেন্স দেয়, কারণ ওটা ছোট ছোট কাজের ক্ষেত্রে, কিন্তু হচ্ছে যে বড় কাজের ক্ষেত্রে হচ্ছে যে র স্ক্রিপ্টে আসলে ওইভাবে হ্যান্ডেল করতে মানে খুবই সমস্যা হয়ে যায়। করা যাবে না এমন না, কিন্তু হচ্ছে যে প্রচুর কোড লেখা হয়ে যাবে। যেমন দেখেন আমরা হচ্ছে যে র পিএইচপি তে কোড লিখতেছি, আমাদের কিন্তু প্রচুর কোড লিখতে হচ্ছে, অনেক কোড লিখতে হচ্ছে, একটার মধ্যে আরেকটা লিখতেছি। বাট যখন আমরা হচ্ছে যে কোনো একটা ফ্রেমওয়ার্কে যাব, তখন দেখবেন যে আমাদের এই ধরনের ইয়াগুলো আর থাকতেছে না। এবং এই যে ইউআরএল এর ক্ষেত্রে যেটা, যে আমাদের হচ্ছে এখানে আমরা ডাটা পাঠাইতে গেলে আমাদের কি করতে হচ্ছে, যে হট সাইন দিয়ে কোনো একটা কি নেম সেট করে তারপর পাঠাইতে হচ্ছে। বাট আমরা কোনো একটা ফ্রেমওয়ার্কে গেলে এই ডাটাগুলো আরো ইজিলি স্ল্যাশ দিয়ে দিয়ে পাঠাতে পারবো, এইভাবে পাঠাতে পারবো। ঠিক আছে, এইভাবে ইজিলি পাঠাইতে পারবো। এগুলো যখন হচ্ছে যে কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব, তখন দেখবেন এগুলো অনেক ইজি হয়ে যায়। আর ওইটা দেওয়ার কারণ হচ্ছে যে আসলে আমরা যেটা করতেছি বা আপনারা যেটা করতেছেন এর থেকেও যে আরো ভালো কিছু আছে সেটা দেখানোর জন্য জাস্ট আমি আপনাদেরকে দিলাম। এছাড়া আরো অনেক ইয়ে আছে, যেমন আমি সম্ভবত একটা লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করছিলাম, enemy.js, বা আপনাদের সাথে হয়তো শেয়ার নাও করতে পারি। এই যে enemy.js.com, এইটা দেখেন। ঠিক আছে, দেখেন এই যে বিভিন্ন ধরনের দেখেন ইফেক্ট। ঠিক আছে, এখানে এইগুলো নিচে আরো আছে যে এইগুলো, এই মূলত হচ্ছে যে এই ধরনের হচ্ছে আপনার এই সাপোজ এই জেএসটা ইউজ করলে কিন্তু আপনি যে এই ধরনের ইফেক্ট ইজিলি অ্যাড করতে পারতেছেন আপনার সাইডে, যে এইগুলো অ্যাড করলে একটু অন্যরকম একটা ইয়ে আসে। দেখছেন কত সুন্দর ইফেক্ট, এখানে নিচে আরো হচ্ছে যে ইয়ে আছে যে এইগুলো। হ্যাঁ, তারপরে হচ্ছে কার্সর ইফেক্ট, আপনাদের ওই যে রিফিল, তারপরে হচ্ছে মাউস ইফেক্টের অনেক কিছুই আপনাদেরকে ওই সময় দেখতে বলছিলাম, ওই প্লাগইন গুলো এই যে দেখেন। তো এগুলো একটা ব্যাকগ্রাউন্ডে থাকলে দেখতে হচ্ছে যে একটু ভিন্ন রকম দেখায়। আরো বেশ কিছু এখানে আছে। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস ইয়ে আছে হচ্ছে আপনার জিডিপি নাকি একটা যেন, আচ্ছা, জিএসএপি, দেখেন এখানে কত সুন্দর সুন্দর ইফেক্ট আছে, তবে এইটার থেকে হচ্ছে ওই যে এনিমি জেস্টার ওইটারটাই বেশি সুন্দর। এই যে দেখেন আমি স্ক্রল করতেছি, এগুলো তো নর্মালি আমরা হচ্ছে ইয়া দিয়ে করতে পারি, ওই যে ওয়াওয়ার অ্যানিমেশন অ্যানিমেট ডট সিএসএস, আমরা করছি না এরকম কাজ, যে স্ক্রল করলে জি হচ্ছে যে একটা উপর থেকে ডাইনে বামে মানে আমাদের ইচ্ছা মতো তো ওইটা কন্ট্রোল করতে পারি, যে কোনো দিক থেকেই নিতে পারি। আর সেই সময় আপনারা একটা জিনিস বলছিলেন যে এটাতে একবার হচ্ছে, বাট আমি যদি আবার পরবর্তীতে উপরে যাই, দেখেন এইটার ক্ষেত্রে কিন্তু ওই কাজটা হচ্ছে, দেখছেন আমি স্ক্রল করলেই কিন্তু মুভিংটা হচ্ছে। দেখেন উপরে একবার এইগুলো মুভিং হয়েছিল, আবার এই যে আমি যখন উপরের দিকে আসতেছি ওইগুলো কিন্তু আবার হচ্ছে মুভ করতেছে। আমরা কিন্তু এই
এইটা ইউজ করে হচ্ছে যে ওই কাজটা করতে পারবো। আমি যদি আবার নিচে যাই, দেখেন আবার হচ্ছে, আবার উপরে যাই, আবার অ্যানিমেশন হচ্ছে। কিন্তু আমাদের ওইখানে আমরা যেটা ইউজ করছিলাম animate.css আর হচ্ছে ওয়াও দিয়ে যেটা করছিলাম, সেটার ক্ষেত্রে কি একবারই হইতো, একবারই জি। যে আমরা পেজটা লোড হইলে ওইটা একবারই কাজ করবে। কিন্তু আর দেখেন বারবার হলে তো অনেক খারাপ দেখা যায় না? খারাপ বলতে এইগুলো আমার হচ্ছে কাছে যে, ভালো লাগে না আর কি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে ইউজ করার জন্য এটা মনে করেন যে ভালো লাগবে। যেমন ইন্টারেক্টিভ কোনো একটা কিছু থাকলে যেটার সামনে স্ক্রল করে আসলে ওইটা হচ্ছে যে হাইলাইটেড হবে, এরকম কিছু যদি থাকে যেটা মানুষের চোখে পড়াইতে হবে, এরকম কিছু। নর্মালি তো এখানে কন্টেন্ট আছে, আমরা কিন্তু হচ্ছে যে অত গুরুত্ব দিব না, কিন্তু যখনই হচ্ছে যে আমি উপরে নিচে স্ক্রল করতেছি, কোনো একটা কিছু আসতেছে যাচ্ছে, তখন কিন্তু মানুষের একটা ইয়ে থাকে, অ্যাট্রাকশন বাড়ে যে ওইখানে কিছু একটা এক্সট্রা কিছু আছে বা হচ্ছে। হ্যাঁ, এই জন্য আর কি। তো এইখানে এইগুলো দেখেন আপনারা, এগুলো তো ইউজ করা ইজি। আপনারা এর আগেও এই ধরনের প্লাগ ইন হচ্ছে নিজেরা ইয়ে করছেন। এই যে ডকুমেন্টেশনে গেলে ডক্স এর মধ্যে কিভাবে কাজ করাইতে হবে সব কিছু উল্লেখ করা আছে। এবং দেখেন আমি এইখানে একটা ইয়াতে যাই, এটা সম্ভবত হচ্ছে যে থ্রি, হ্যাঁ থ্রি। দেখেন এখানে হচ্ছে যে কিছু ইফেক্ট আছে এখানে, এটাতে ইউটিউব ভিডিও দেখেন, এই যে এইগুলো, এইগুলোর থেকে যে কোনো একটাতে যদি যাই, দেখেন এই যে সব কিন্তু হচ্ছে যে আপনার HTML CSS দিয়ে। এটা হচ্ছে যে আপনার আচ্ছা, এটাতে ক্যানভাস ইউজ করা হয়নি, এমনি জাস্ট হচ্ছে ডিপ দিয়েই আপনার CSS আর জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে কিন্তু এই ইফেক্ট হচ্ছে। ঠিক আছে, এই ধরনের এই কাজগুলো করলে তখন অনেক কিছুই হচ্ছে যে একদম ইজি হয়ে যায়। ঠিক আছে, আবার ওই যে অ্যানিমের ওখানে দেখি যে মানে HTML CSS সাথে লাগবে সাস, বাট এই সাস দিয়ে আবার মানে কোডটাই করলে হয় না, মানে হয় না কেন ভাই? হবে, অবশ্যই হবে, হয়তো কোনো কিছু ভুল করছেন যার কারণে হয়নি, হবে। দেখেন এই যে সাসের জন্য কি কোনো কিছু ইনস্টল করতে হবে? না 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 না, ওইটা হচ্ছে যে ওই স্ট্রাকচারটা ঠিকঠাক করে থাকলেই হবে। ঠিক আছে, আমি তো বহু কপি করে মানে দিছিলাম, তারপর মানে ও আপনি হচ্ছে যে কপি করে এনে ইয়ে করছেন, ওইটা হচ্ছে যে স্যাস ফাইলে রাখছেন নাকি সিএসএস ফাইলে রাখছেন সেটা দেখতে হবে। CSS ফাইলে। না, ওইটা ওই স্যাস ফাইলে রাখতে হবে। ঠিক আছে, স্যাস ফাইলে রাখতে হবে। এইটার দেখেন এই যে এক্সাম্পল গুলো দেখেন, এখানে সুন্দর সুন্দর ইফেক্ট আছে। স্যাস ফাইলের অনেক সুবিধা আছে, বেশ কিছু সুবিধা আছে। আবার আমরা যেটা করে থাকি, ডিজাইনগুলো অনেক সুন্দর লাগে। ডিজাইন অনেক সুন্দর না, স্যাস আর সিএসএস দুইটা একই জিনিস। আমরা পরবর্তীতে দেখেন যে স্যাস ফাইল নিয়ে কাজ করব এবং স্যাস থেকে আবার হচ্ছে যে সিএসএস ফাইল জেনারেট করব, এরকম করব আমরা। হুম, ওইটা হচ্ছে যে আপনার কিছু জিনিস মানে ইজিলি কোড করা যায়। ঠিক আছে, যেমন আমরা হচ্ছে যে একটা টেবিলের মধ্যে টিডি থাকে, টিএইচ থাকে, ওইটা কিভাবে ধরি, যে হচ্ছে সাপোজ আমি একটু নোটপ্যাডে লিখি, আমরা ওইটাকে লিখি হচ্ছে যে এইভাবে, যে টেবিল দেন হচ্ছে যে টিডি, এইভাবে লিখি নর্মাল সিএসএস এর ক্ষেত্রে, তাই না? আবার হচ্ছে যে টেবিলের ক্ষেত্রে লিখি এইভাবে, যে টেবিল এইভাবে লিখি। কিন্তু সেস এর ক্ষেত্রে যেটা করতে পারি আমরা ইজিলি, ফার্স্টে হচ্ছে যে টেবিল এইভাবে, দেন এর মধ্যে আমার টেবিলের যে সমস্ত যা কিছু দরকার সেগুলো আপনি এখানে ইয়ে করতে পারেন। আবার এখানে ধরেন হচ্ছে যে টিডির জন্য, ঠিক আছে, এখানে আবার হচ্ছে যে টিডির প্রপার্টি গুলো অ্যাড করতে পারি ইজিলি। একটু হচ্ছে ইউটিউবের দুই একটা ভিডিও একটু সার্চ করে দেখেন যে সেস টু সিএসএস বা সেসের যে ইয়েগুলো আছে, সেসলেস, এইগুলো হচ্ছে দেখলে বুঝতে পারবেন। তবে যে এটার সুবিধা আমার কাছে এটা ভালো লাগছে এরকম, যে আমার এখানে প্রত্যেকটা সিলেক্টর আলাদা আলাদা ভাবে হচ্ছে যে ইয়ে করতে হয়, বাট এখানে আমি ওইটার ভিতরে যেটা যেটা আছে সেটা সেটা ইজিলি কিন্তু হচ্ছে যে হ্যান্ডেল করতে পারতেছি। আগে কি আছে না আছে আমার আর দেখার দরকার হচ্ছে না। আবার এর ভিতরে যদি আবার কিছু থাকে সেটা কিন্তু আবার হচ্ছে যে এইখান থেকে হচ্ছে যে এইভাবে ইয়ে করা যাচ্ছে। ঠিক আছে, এই প্রপার্টির গুলোর আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে যে ইয়েতে এরকম ভাবে আর কি চলে আসছে। এরপরে এই যে যেটা দেখাচ্ছিলাম, দেখেন এখানে যে এইগুলো দেয়া আছে, ঠিক আছে, এইগুলো নিয়ে হচ্ছে যে দেখতে পারেন, বা একটু গুগলে হচ্ছে সার্চ করে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। দেখেন এই যে HTML এর মধ্যে খুব বেশি কিছু না, কিন্তু এটা হচ্ছে HTML স্ট্রাকচার, এটা হচ্ছে CSS, আর এটা হচ্ছে স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টের মাধ্যমে মূলত হচ্ছে যে এটাকে এইভাবে অ্যানিমেশনটা ঘটাচ্ছে।
ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে আমাদের কাজগুলো দেখি এদিকে। তো এখানে তো আমাদের পোস্টগুলো শো করতেছে। এখন আমাদের যেটা করা লাগবে, যে এইখানে হচ্ছে যে আপনার ওই যে ইয়াগুলো ক্যাটাগরিগুলো শো করাইতে হবে। এখন ক্যাটাগরিগুলো আমরা এভাবে দুই পাশেও শো করাইতে পারি, এক পাশে পাশাপাশি নিচে নিচেও শো করাইতে পারি, কোনো সমস্যা নাই। যেভাবে ইচ্ছা আমরা সেভাবেই করতে পারবো। তো ক্যাটাগরিগুলো কিন্তু আমরা সম্ভবত আমাদের সাইড বারের মধ্যে আছে। আমরা যদি এই যে সাইড বারের মধ্যে যাই, এইখানে হচ্ছে যে আমাদের এইগুলো শো হবে। তো এইখান থেকে আমি একটা রেখে, নিচেরটারও একটা রেখে বাদ বাকিগুলো ডিলিট করে দিলাম। দেখেন আমরা যদি দুই কলামে রাখতে চাই তাহলে এটা থাকবে হচ্ছে যে এইভাবে, যদি দুই কলামে হয়। আর যদি হচ্ছে যে এক কলামে রাখতে চাই তাহলে হচ্ছে যে আমার আর এই যে এইটার আর দরকার নেই। তো আমরা হচ্ছে যে দুই কলামেই করব, ঠিক আছে। এক কলামে তো আপনারা এটা হ্যান্ডেলিং করতেই পারবেন, কিন্তু দুই কলামে কিভাবে হ্যান্ডেলিং করা যায় সেটা হচ্ছে দেখাবো। নরমালি এক কলামে দিলে এইভাবে দিলে আপনার হচ্ছে যে ওইটাই যে এক কলামে এরকম চলে আসবে, কিন্তু আমরা এখানে হচ্ছে যে দুইটাতে কিভাবে রাখা যায় সেই জিনিসটাই এখানে দেখব। তো ফার্স্টে হচ্ছে আমাদের ক্যাটাগরিগুলোকে তুলে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখন ক্যাটাগরিগুলোকে তুলে নিয়ে আসার জন্য সাইড বারের মধ্যে যে আমরা এখানে কোড লিখতে পারি। দেখেন এই যে আমরা র পিএইচপি তে কোড করতেছি, আমাদের মানে কোডের কিন্তু কোনো স্ট্রাকচার থাকতেছে না, কোডের কোনো স্ট্রাকচারই কিন্তু এখানে আমরা ইয়া করতে পারতেছি না। কারণ একবার এখানে পিএইচপি লিখতেছি, এখানে পিএইচপি লিখতেছি, এর ভিতরে এসে পিএইচপি লিখতেছি, এক এক জায়গায় এক এক কোড লিখতেছি। এক সপ্তাহ পরে এসে দেখবেন কোনো কিছু চেঞ্জ করার দরকার হলে আপনি নিজে আর কিছু খুঁজে পাচ্ছেন না, এমন একটা অবস্থা হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এই ফাইলের মধ্যেই আমরা কোড করতে পারি। এখানে পিএইচপি শুরু করলাম, শেষ করলাম, দেন হচ্ছে যে জাস্ট আমাদের একটা কোয়ারি এখানে এক্সিকিউট করতে হবে যে সিলেক্ট স্টার ফ্রম ক্যাটাগরিজ। আমাকে হচ্ছে জাস্ট ক্যাটাগরি গুলো হচ্ছে তুলে নিয়ে আসতে হবে, আর ক্যাটাগরি গুলো তুলে নিয়ে এসে আমাকে এখানে শো করাইতে হবে। তো দেখেন আমার অলরেডি এরকম কাজ কিন্তু করাই আছে। আমরা যদি এই যে ম্যানেজ ক্যাটাগরিতে যাই, আচ্ছা এখানে আবার দেখতেছি একটু বেশি ইয়ে করা আছে, ওই জয়েনের কাজগুলো করা আছে। আচ্ছা তাহলে আমি ডিলিটেডটাই ধরেন কপি করি, এটাকে কপি করে আমি একটু চেঞ্জ করে নিব। এখানে এসে পেস্ট করলাম, এটাকে করে দিচ্ছি সাপোজ ধরেন ক্যাটাগরিজ করে দিলাম। আর এখানে হবে কি সিলেক্ট স্টার ফ্রম ক্যাটাগরিজ হোয়ার স্ট্যাটাস ইকুয়াল টু হবে কি 1। যেগুলো 1 আছে শুধুমাত্র আমরা সেইগুলো তুলে নিয়ে আসবো। এবার দেখেন আমি যদি এখানে হচ্ছে যে এটাকে প্রিন্টার করি, প্রিন্ট আন্ডারস্কোর আর দেন এর মধ্যে যদি আমি হচ্ছে যে ক্যাটাগরিজটাকে দিয়ে দেই, তাহলে সে হচ্ছে যে কতগুলো রো পাইছে এবং কতগুলো ফিল্ড আছে সেটা আমাকে হচ্ছে যে এখানে দেখাই দিবে। কিন্তু আমার এখানে কোনো কিছুই শো করতেছে না, কারণ কি এখানে কোনো একটা এরর হয়েছে মেবি। আচ্ছা প্রিন্টারের মধ্যে আমি এটা দিয়ে দিলাম কানেকশন, এটাকে একটু কমেন্টস করে দেখে আসি আগে কি অবস্থা। জাস্ট এখানে এটাকে কমেন্টস করে রাখি। ও এখানে তো আসছে, এই যে দেখেন আমরা হচ্ছে স্ক্রল করে নিচে ছিলাম যার কারণে বুঝতে পারি নাই আসছে। ব্যাক করি নাকি না, আসেই নাই, মূলত হচ্ছে ইরোর ওইখানে আসছে, ঠিক আছে। ও এই যে এইখানে চলে আসছে, এটা নিচে চলে আসছে। কারণ কি আমরা হচ্ছে এই যে কল এমডির উপরে এটা লিখছি, তো প্রিন্টারটা করছি, ওইটা হচ্ছে যে উপরে চলে গেছে। তাইলে আমরা একটা কাজ করি, ওইটাকে ওইখানে না দিয়ে আমাদের এই যে ক্যাটাগরি যেখানে আছে এইখানে হচ্ছে যে প্রিন্টার করি এই কলামের মধ্যে, তাইলে আর ওইটা হবে না। এখন যদি এটাকে রিফ্রেশ দেই, যে এইখানে দেখেন শো করতেছে এইটার নিচে এই যে কতগুলো সে রো পাইছে এবং কতগুলো হচ্ছে যে ফিল্ড আছে সেটা সে কাউন্ট করে এখানে শো করছে। এখন এটাকে আমরা জাস্ট এখানে হচ্ছে যে একটা লুপ চালায়, হোয়াইল লুপ দিয়ে বা ফর ইচ দিয়ে বা ফর লুপ দিয়ে আমরা যেটা ইচ্ছা, ঠিক আছে, যে কোনো একটা দিয়ে আমরা করতে পারি। তবে আমাদের এখানে যেটা হবে যে ফর ইচ লুপ এবং হচ্ছে যে ওই যে MySQL i_face এসব এই মেথডটার মাধ্যমে আমাদের হচ্ছে কাজটা ইজি হবে। কারণ ফর লুপ চালাইতে গেলে আবার আমাদেরকে কি করতে হবে,
ফর লুপ চালাইতে গেলে আমাদের কতগুলো রো আছে সেটাকে আবার আলাদাভাবে ধরে নিয়ে তারপরে হচ্ছে লুপ চালাইতে হবে, কিন্তু হোয়াইল লুপ দিয়ে বা ফর ইচ লুপ দিয়ে আমরা ইজিলি হচ্ছে যে এখানে এটাকে হ্যান্ডেল করতে পারি। তো এইখানে আমরা এখন যেটা করব, এটাকে বাদ দিচ্ছি, এখান থেকে বাদ দিয়ে নর্মালি আমার রিপিট হবে কিন্তু হচ্ছে যে এই যে এইগুলো, ঠিক আছে, এইগুলো রিপিট হবে। তো এখানে একটা জিনিস যেটা হবে যে প্রত্যেকবার আমার এই ডাটাগুলো হচ্ছে যে রিপিট হবে, প্রতিবার এই ডাটাগুলো রিপিট হবে। তো দেখেন আমি আপনাদেরকে একটু এখান থেকে দেখাই যে কাজটা কিভাবে হবে। এই আমার রিপিট হবে কোনটা সেটা একটু দেখেন, যে আমার এই রো এর মধ্যে যে কলামগুলো আছে সেগুলোই কিন্তু হচ্ছে যে রিপিট হবে, ঠিক আছে, এখানে আসবে। দেখেন আমি যদি এই যে এই কলামটাকে হচ্ছে রিপিট করি, এখানে জাস্ট ডুপ্লিকেট করি, তাইলে দেখবেন যে হচ্ছে যে এই ওয়েব ডিজাইনের নিচে এই যে জাভা স্ক্রিপ্টটা চলে আসছে, ঠিক আছে, এখানে জাভা স্ক্রিপ্ট আসছে। এখন আমি যদি হচ্ছে যে এটাকে আবার ডুপ্লিকেট করি, তাইলে দেখবেন যে এইটা হচ্ছে যে ডান পাশে চলে গেছে, এই যে ডান পাশে চলে গেছে। কারণ কি আমি এটা ডুপ্লিকেট করতেছি কোথা থেকে, আমি ডুপ্লিকেট করতেছি হচ্ছে যে আপনার এখানে আমার কয়টা আছে, এই যে কল LG6 এগুলো যতবার হচ্ছে যে এখানে আমার আসবে ততবার হচ্ছে যে একটা একটা করে করে এরকম পাশে বসবে। 6 6 12 হয়ে গেছে, আবার সে নিচে আসবে, 6 6 12, আবার প্রতিবার সে এরকম ভাবে নিচে আসতে থাকবে। তাইলে আমরা এখানে যেটা করব যে একটা রাখবো, ঠিক আছে, আমরা এখানে হচ্ছে একটা রাখবো, একটা রাখলাম। একটা রেখে আমরা যদি এখানে রিফ্রেশ দেই, দেখেন কিভাবে আসছে, এইভাবে শো করতেছে, একটা শো করতেছে। এখন এইখান থেকে মানে আমরা আসলে মূলত এই কাজটা করতে গেলে যে এই যে পাশাপাশি যদি দুই কলামে রাখতে যাই, আমাদের কোডটা একটু বেশি হয়ে যাবে, ঠিক আছে, কোডটা একটু বেশি হয়ে যাবে। নর্মালি আমার যদি একটা কলামে রাখতাম, আমার জাস্ট এইটাকে রিপিট করলেই হইতো, এতটুকু রিপিট করলেই হইতো। যেমন দেখেন আমি একটু করে দেখাই আপনাদেরকে, এটা এক লাইনে লিখলেও পারি, অথবা হচ্ছে যে নিচে নিচে যেভাবে ছিল সেভাবে থাকলেও হয়। তো আমাদের জাস্ট এই যে এইখানে হচ্ছে যে পিএইচপি শুরু করতে হবে, শেষ করে ফর ইচ লুপ দিয়ে করতে পারি আমরা। ফর ইচ ক্যাটাগরিজ অ্যাস ডলার ক্যাটাগরি, দেন হচ্ছে যে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট বা ক্লোন দিয়ে শেষ করে, আর যদি ক্লোন দেই তাহলে নিচে আবার হচ্ছে যে ইন ফর ইচ লিখতে হবে, ইন ফর ইচ দিয়ে এটাকে শেষ করতে হবে। এখন দেখেন এখানে যদি আমরা হচ্ছে রিফ্রেশ দেই, তাহলে এই যে নিচে নিচে আসছে, ঠিক আছে, এভাবে হচ্ছে যে নিচে নিচে আসছে, কিন্তু আমরা হচ্ছে যে পাশাপাশি দুইটা দুইটা করে কলাম থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের কাজটা এইভাবে করা যাবে না। কিভাবে করতে হবে, আমাদের ক্ষেত্রে মানে এই টোটালটাকে রিপিট করাইতে হবে, ঠিক আছে, এই টোটালটাকে রিপিট করাইতে হবে। তো আচ্ছা, আমি যেটা বুঝতেছিলাম আসলে সেটার তো প্রয়োজনই হচ্ছে না, এটা নর্মালি তো হয়ে যাচ্ছে। আমি যেটা ভাবতেছিলাম আসলে সেটার এখানে কোনো দরকারই হচ্ছে না। দেখেন এটা নর্মালি হয়ে যাচ্ছে, আমাদের এখানে হচ্ছে ওইরকম কোনো কাজ করারই দরকার হচ্ছে না। ইন ফর ইচ এটা নর্মালি দেখেন হয়ে গেছে পাশাপাশি। দেখেন আমি একটু ভুল বুঝতেছিলাম, এটা নর্মালি এখানে চলে আসছে। কিছু কিছু ক্ষেত্রে আমি যেটা ভাবতেছিলাম সেটা কিরকম, সাপোজ আমি যদি হচ্ছে এই যে eworks.com এ যাই, দেখেন এখানে একটা জিনিস দেখতে পাবেন। এই ধরনের কাজ যখন আসবে তখন আমি দেখাবো আপনাদেরকে। হচ্ছে ব্র্যান্ডে যাই, যে কোনো একটা ব্র্যান্ডে যাই, দেখেন এই যে এই সাইডে দেখেন নিউ প্রোডাক্ট শো করতেছে, প্রত্যেকটা রোতে 3টা করে প্রোডাক্ট শো করতেছে, এবং পরের স্লাইডে যায় দেখবেন যে আবার 3টা করে। এইভাবে দেখেন এখানে প্রোডাক্ট গুলো শো করতেছে। তো এইভাবে শো করাইতে গেলে হচ্ছে যে আমাদেরকে একটু কন্ডিশন দিতে হইতো, বাট আমাদের ক্ষেত্রে কিন্তু ওইটা দরকার হচ্ছে না। এটা নর্মালি আমরা হচ্ছে যে এইটাকে রিপিট করালেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের ওইটা প্রয়োজন হচ্ছে না। এরকম কাজ যখন আমাদের সামনে আসবে তখন দেখাই দিব যে কিভাবে করতে হয়। তো এখন জাস্ট আমরা হচ্ছে ক্যাটাগরি, এই ক্যাটাগরি গুলোতে আবার ক্লিক করলে কি হবে, যে দেখেন আমার এখানে ক্যাটাগরির নেম, আচ্ছা নেম গুলো শো করায়নি, তো এইখানে নেম গুলোকে শো করাই দিতে হবে। ক্যাটাগরি অফ নেম। এখন আমরা এখানে রিফ্রেশ দিলে এই যে ওয়েব ডিজাইন, পিএইচপি, লারাভেল এভাবে আসছে।
এখন এটাকে যদি অ্যাসেন্ডিং আকার বা ডিসেন্ডিং আকার যেভাবে রাখতে চান সেভাবে আপনাকে কুইরি করে হচ্ছে ডাটাগুলোকে তুলে নিয়ে আসতে হবে। তো আমাদের এরকমই থাক। এখন এইগুলোতে ক্লিক করলে কি হবে, এইগুলোতে ক্লিক করলে একটা পেজে যাবে যেইখানে এই ক্যাটাগরির পোস্টগুলো দেখাবে। বুঝতে পারতেছেন? এইটাতে ক্লিক করলে একটা পেজে যাবে যেইখানে গিয়ে ওই ক্যাটাগরির পোস্টগুলো হচ্ছে শো করবে। তাহলে আমাদের যেটা করতে হবে যে একটা পেজ আগে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো আমরা একটা পেজ ক্রিয়েট করি এখানে। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের একদম এই যে এখানেই আমরা করতে পারি। তো এইখানে ধরেন আমি একটা ফাইল ক্রিয়েট করে নেই, সাপোজ ক্যাটাগরি বা হচ্ছে ক্যাটাগরি পোস্ট। তো নর্মালি আমরা এটাকে ক্যাটাগরি রাখি, ধরেন ক্যাটাগরি, ঠিক আছে, বা ক্যাটাগরি পোস্ট বা ক্যাটাগরি যেটা ইচ্ছা রাখেন, কোনো সমস্যা নেই। তো ক্যাটাগরি নামে আমরা একটা ফাইল বানাইলাম category.php। এখন এই যে সাইড বারের মধ্যে কি করব, এইখানে হচ্ছে যে ওই ফাইলটাকে দিয়ে দেব। তাইলে কি হবে দেখেন, আমি যখন এখানে রিফ্রেশ দিচ্ছি, যে ওয়েব ডিজাইনে গেলে দেখেন আমাদের ওই যে ইউআরএল এ category.php টা অ্যাড হয়েছে, লারাভেলে গেলে এরকম অ্যাড হচ্ছে। তো আমরা এইখানে যদি এখন রিফ্রেশ দেই তাহলে দেখেন এখানে এইভাবে আসছে যে category.php। আমরা index.php টাও এখানে কাজ করাতে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যেটা হইতো যে আমাদের একই পেজের মধ্যে কোডটা বেশি হয়ে যেত। যে আমরা এখন এই category.php এর মধ্যে যে কোড লিখবো সেটা আমরা index.php তে লিখেও করতে পারতাম। তো আমরা আলাদা আলাদা পেজে করি যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। আর এইখানে আমরা পাঠাই দিব হচ্ছে যে সাপোজ এইভাবে যে ক্যাটাগরি ইকুয়াল জাস্ট গেটে ভ্যালু পাঠাই দেবো যে এটা কোন ক্যাটাগরি, সেটাকে আমরা এখান থেকে পাঠাই দেবো। তাইলে আমি এইখান থেকে ক্যাটাগরি নেমটাকে যদি পাঠাই, ক্যাটাগরি নেম পাঠাইলে কিন্তু কিছু সমস্যা আছে। যেমন সমস্যাটা হচ্ছে দেখেন পিএইচপিটা খুব সুন্দরভাবে যে ক্যাটাগরি ইকুয়াল পিএইচপি আসছে, এরপরে হচ্ছে যে লারাভেল ইকুয়াল লারাভেল যাচ্ছে, কিন্তু এই যে ওয়েব ডিজাইন যেটা এটার মাঝখানে কিন্তু আবার স্পেস আছে। দেখেন স্পেসটা কিন্তু একটা এখানে মডুলাস সে ধরে নিচ্ছে, এই যে একটা ঝামেলা, ঠিক আছে, মডুলাস 20 কিন্তু সে এখানে বসাই দিছে। তো এটা যখন হচ্ছে যে আমরা লাইভ সার্ভারে আপলোড করব তখন এইটা কিন্তু আর সে ওই পেজে যাইতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা ওই যে স্লাগ রাখতেছিলাম, এখানে জাস্ট হচ্ছে যে স্লাগটাকে দিয়ে দেব। তাইলে এখন যেটা হবে, যেহেতু আমাদের স্লাগ জেনারেট করা আছে, আমরা যদি এখানে ক্লিক করি দেখেন এই যে ক্যাটাগরি ইকুয়াল টু ওয়েব ড্যাশ ডিজাইন, ঠিক আছে, এইভাবে যাচ্ছে, আমাদের ইজিলি এই কাজটা হয়ে গেল। এখন category.php তে কি হবে, category.php তে হবে হচ্ছে নরমালি category.php তে গিয়ে আমরা কি করব, পোস্ট গুলো শো করাবো, যেটা আমরা হচ্ছে যে হোম পেজে করছি। এই যে হোম পেজে আমাদের পোস্ট গুলো এখানে শো করানো আছে। আমরা একটা কাজ করতে পারতাম, এখানে হোম পেজে মানে পোস্ট গুলো একটু ছোট ছোট করে শো করাইলে আরো সুন্দর দেখাইতো। আপনারা করবেন, ঠিক আছে, আমি তো জাস্ট সিনট্যাক্স বা স্ট্রাকচারটা দেখাচ্ছি, বাট ডিজাইন যেটা করলে সুন্দর দেখায় বা যেটা ভালো লাগে সেরকম কিছু হচ্ছে অ্যাড করবেন। আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি যে কোন স্টেপের পর কোনটা করতে হবে, এভাবে জাস্ট আমি দেখাই যাচ্ছি। ডিজাইন আপনারা, আমি এই থিমে দেখাচ্ছি, অন্য থিমে আপনারা কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা তাইলে এই যে ওই ক্যাটাগরিতে যখন ক্লিক করব, হোম পেজে যেমন হচ্ছে যে অল পোস্ট শো করতেছে, আর ক্যাটাগরিতে গেলে ওই ক্যাটাগরির পোস্টটা শো করবে। তাহলে আমরা index.php এর যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা নিয়ে নেই। এখানে তো অনেক কিছুই আছে, আমি সমস্তটাই কপি করলাম, তারপরে যা কিছু বাদ দেওয়ার বাদ দেবো এখান থেকে, এখানে পেস্ট করে দিলাম, সাইড বার দরকার নেই। দেখেন এইবার যদি আমি হচ্ছে যে ওয়েব ডিজাইনে ক্লিক করি, দেখেন এই যে category.php হটসাইন ক্যাটাগরি ইকুয়াল টু ওয়েব ডিজাইন, এখানে index.php তে যা ছিল সেইগুলোই শো করতেছে। PHP তে গেলেও সেম একই জিনিস শো করবে, লারাভেলে গেলেও একই জিনিস শো করবে। তা আমাদের এখন কাজ হচ্ছে ফুটার তো থাকবে, সাইড বার থাকবে, এই সব কিছুই থাকবে, আমাদের জাস্ট এই যে এখানে সামান্য একটু চেঞ্জ আসবে, ঠিক আছে, সামান্য একটু চেঞ্জ আসবে। দেখেন আমি এটাকে এখান থেকে হচ্ছে যে কপি করি, কপি করে
আমরা ইয়াতে পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাই। আমাদের এইখানে এখন কি আসবে, এইখানে আসবে যে হোয়ার ওই যে ক্যাটাগরি স্লাগ ইকুয়াল টু হচ্ছে যে এই যে গেটে যেই ভ্যালুটা আসছে সেইটা, ঠিক আছে, জাস্ট এতটুকু অ্যাড করে দিতে হবে। নর্মালি আমি তো এইখান থেকে এখন হচ্ছে যে ইয়াটা পাবো, এই আপনার হচ্ছে যে ইফ ইসেট $_get অফ, আমরা ওইখানে কি দিচ্ছি, ক্যাটাগরি দিচ্ছি। এই যে ক্যাটাগরির মধ্যে আমার কি আসছে, ক্যাটাগরি, দেন এইখানে হচ্ছে যে ইকো $_get অফ ক্যাটাগরি, যেটা আসছে সেটাকে আমি এখানে ইকো করাচ্ছি। দেন ধরেন এখান থেকে আমি এটাকে এক্সিস্ট করে দিচ্ছি। তাইলে এইখানে যদি আমরা হচ্ছে যে রিলোড দেই, এই যে দেখেন লারাভেল, আবার আমি হচ্ছে যে হোম পেজে যাই, ওয়েব ডিজাইনে ক্লিক করি, যে ওয়েব ডিজাইন, ঠিক আছে। এখন এইটা নিয়ে আমার হচ্ছে যে একটা কন্ডিশন এখানে দিতে হবে। আর এই যে কোয়ারিটা যেটা হবে সেটা হচ্ছে যে আমার এর ভিতরে যে হবে, কোয়ারিটা চেঞ্জ আনতে হবে, আমরা এটা চেঞ্জ করব। এখন কি চেঞ্জ হবে, আমি এটাকে আবার এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে পিএইচপি মাই অ্যাডমিন থেকে আমাদের হচ্ছে যে ডাটাবেস ছিল এসএসআইটি, দেন এসএসআইটির মধ্যে থেকে আমাদের হচ্ছে ক্যাটাগরিসে যদি যাই, দেখেন 3টা ক্যাটাগরি আছে। এখানে আমরা ওইটাকে পেস্ট করি, সিলেক্ট পোস্টের থেকে আমরা সবকিছু হচ্ছে সিলেক্ট করতেছি, ইউজার থেকে ইউজার নেম ফ্রম পোস্ট ইনার জয়েন। আচ্ছা, আমরা এটাকে হচ্ছে এখান থেকেও রান করতে পারি, পোস্টে গিয়েও রান করতে পারি, কোনো সমস্যা নেই। যে কোনো একটা জায়গা থেকে এসকিউএল থেকে এটা ইয়ে করলেই হবে, এক্সিকিউট করলেই হবে। তো এইখানে যেটা হবে যে ফ্রম পোস্ট ইনার জয়েন, এখানে আমরা ইনার জয়েন দিয়েও করতে পারি, অথবা দেখেন আমি আপনাদেরকে অন্য আরেকটা জিনিস দেখাই দেই। এটা দেখানোর আগে সিম্পলি একটু দেখাই যে আমি পোস্ট টেবিল থেকে শুধুমাত্র হচ্ছে যে পোস্টের টাইটেলটা শো করাবো, ক্যাটাগরি থেকে ক্যাটাগরির নেমটা শো করাবো। কিভাবে, সিলেক্ট, এটা তো আপনারা জানেন যে সিলেক্ট আমার পোস্টের থেকে হচ্ছে শো করবে কি পোস্ট টাইটেল, আর সাপোজ ইউজার থেকে শো করবে হচ্ছে যে ইউজারের নেম, ঠিক আছে। আমার এখানে দেখেন জয়েন করা লাগবে না, আমি হোয়ার কন্ডিশন দিয়ে করতে পারবো। এটা আমার 2টা টেবিল, কিন্তু পোস্ট ইউজার 2টা টেবিল, তো আমরা জয়েন দিয়ে তো করতেই পারি, জয়েন ছাড়াও করতে পারি। জাস্ট এখানে আমাকে যেটা করতে হবে যে ফ্রম কোন টেবিল, একটা হচ্ছে পোস্ট টেবিল, একটা হচ্ছে ইউজার টেবিল। তাইলে আমাকে এইখানে উল্লেখ করে দিতে হবে যে পোস্ট টেবিল কমা ইউজার টেবিল। আরো যদি একাধিক টেবিল থেকেও এভাবে ডাটা তুলি সেটা আমরা করতে পারবো, জাস্ট কমা দিয়ে হচ্ছে যে টেবিলের নামগুলো দিয়ে দিতে হবে। দেন আমি নিচে লিখতেছি যাতে হচ্ছে বুঝতে পারেন আপনারা। হোয়ারের মধ্যে কি হবে, হোয়ারের মধ্যে হবে যে পোস্ট অফ আইডি না, আমাদের এখানে হচ্ছে যে পোস্টের মধ্যে কি আছে, ইউজার আইডি আছে। পোস্ট অফ ইউজার আইডি ইকুয়াল টু যদি ইউজারের আইডি হয় ম্যাচ করে, তাইলে হচ্ছে যে এই ইনফরমেশন গুলো আমরা তুলতে যাচ্ছি। দেখেন গোতে যদি প্রেস করি, এই যে দেখেন ডাটাগুলো কিন্তু চলে আসছে। আমরা ওইভাবে জয়েন দিয়েও করতে পারি, অথবা এইভাবে সরাসরি হচ্ছে যে লিখে করতে পারি যে আমি কোন টেবিল থেকে ডাটা তুলতে চাচ্ছি সেই টেবিলের নামগুলো দিয়ে দেন হচ্ছে যে হোয়ার কন্ডিশনে আমার কন্ডিশনটা দিয়ে দিলেই, যেটা আমরা হচ্ছে যে জয়েনের ক্ষেত্রে অন দিয়ে কন্ডিশনটা দিতাম, ওই কন্ডিশনটা দিয়ে দিলে কিন্তু আমি ডাটাটা পেয়ে যাচ্ছি। তা আমরা তাহলে এইটাই হচ্ছে ইউজ করতে পারি এখানে। দেখেন এখানে আমি এটাকে লিখলাম যে আমার পোস্ট টেবিল থেকে ধরেন আমি সবকিছুই তুলতে চাচ্ছি, পোস্ট টেবিল থেকে সবকিছুই তুলতে চাচ্ছি, ইউজার টেবিল থেকে হচ্ছে যে ইউজারের নেমটা, আর এটা এনালাইসিস করে দিয়ে আমরা হচ্ছে যে নেম করে দিলাম ফ্রম পোস্ট। আর আমাদের আরেকটা কাজ আমরা করব এখানে, যে হচ্ছে ক্যাটাগরিটাও আমরা তুলে নিয়ে আসবো। তো নরমালি আমার ক্যাটাগরিটা আসলে তোলার কোনো প্রয়োজন নাই কিন্তু এখানে, কারণ আমাদের হোম পেজে দেখেন আমরা এইখানে যদি যাই, আমার এইখানে কিন্তু কোথাও ক্যাটাগরিটার দরকার হচ্ছে না, তো আমার জাস্ট এটা লিখলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর আমরা অর্ডার বাই করতেছিলাম এর সাথে, যে অর্ডার বাই কি হবে, অর্ডার বাই আইডি, যে হচ্ছে আপনার পোস্ট অফ আইডিটাকে আমরা করতেছিলাম হচ্ছে ডিসেন্ডিং,
ঠিক আছে, যাতে লাস্টেরটা আগে আসে। এখন যদি একাধিক কলাম হচ্ছে যে আমাদের অর্ডার বাই করতে হয়, সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে শুধু কমা কমা দিয়ে, যে আমি একটা কলাম, এই পোস্ট অফ আইডিতে একটা কলাম, এখন আমার এখানে এভাবে লিখলাম কি কারণে, কারণ আমার আইডিটা হচ্ছে ইউজার টেবিলেও আছে, পোস্ট টেবিলেও আছে, তো সে বুঝতে পারবে না যে আমি কোন আইডিটাকে বোঝাচ্ছি। ওই জন্য আমি সবসময় কোয়ারিগুলো লিখলে এভাবে লিখি যাতে কোনো ইরর না আসে। ঠিক আছে, তাছাড়া আমরা যদি সরাসরি আইডি লিখতাম সে আমাদেরকে একটা ইরর দিয়ে দিত। আচ্ছা, এখন একাধিক কলাম হইলে যেটা হবে, জাস্ট কমা দিয়ে এখানে জাস্ট কলাম নেম, যেমন আমি যদি এখন দিয়ে দেই সাপোজ হচ্ছে যে পোস্ট অফ হচ্ছে যে টাইটেলটা হবে হচ্ছে যে অ্যাসেন্ডিং। ঠিক আছে, অ্যাসেন্ডিং। অন্য আরো যদি কলাম থাকে সেগুলো এভাবে হচ্ছে যে কমা কমা দিয়ে অ্যাড করে দিতে হয়। এই হচ্ছে অবস্থা। তো আমার জাস্ট একটা লাগবে, এখানে বেশি লাগতেছে না। গোতে প্রেস করলে দেখেন এই যে সব কিছু চলে আসছে। সে হচ্ছে এই ইউজার আইডির সাথে ম্যাচ করে হচ্ছে যে ডাটাটা তুলে নিয়ে আসছে। ঠিক আছে, ইউজার আইডির সাথে ম্যাচ করে ডাটা তুলে নিয়ে আসছে। এই যে পোস্ট অফ ইউজার আইডি ইকুয়াল টু ইউজারের আইডিটা যদি ম্যাচ করে, তাহলে আমরা হচ্ছে যে ডাটাটা তুলে নিয়ে আসতেছি। এই যে ইউজারের নেম। তাহলে এখন এই কোয়ারিটাকে আমরা এইখানে পেস্ট করে দেই, কিন্তু আমাদের এখানে আরেকটু চেঞ্জ করতে হবে। চেঞ্জটা কি, আমরা এখন এইখানে মানে এই যে এই পেজে যখন যাচ্ছি তখন যে ডাটাগুলো তুলবো সেটা হচ্ছে যে এই ক্যাটাগরির ডাটাগুলো তুলবো। তাহলে আমাদেরকে এখানে একটা কন্ডিশন কিন্তু অ্যাড করতে হবে এক্সট্রা। তো আমি এখানে আবার এটাকে পেস্ট করলাম। পেস্ট করে আচ্ছা, এইখানে একটা জিনিস হচ্ছে ভুল হচ্ছে, যে আমাদের যেটা করতে হবে, মোট কথা হচ্ছে যে ক্যাটাগরির আইডিটা বের করে নিতে হবে, বুঝছেন? ক্যাটাগরির আইডিটা বের করে নিয়ে ওইটা হচ্ছে যে পোস্টে, হ্যাঁ ওইটা হচ্ছে যে পোস্টে ইয়ে করতে হবে। বুঝতে পারছেন? এই যে আমরা ইউজারের ক্ষেত্রে যেভাবে করছি, ইউজারের ক্ষেত্রে কিভাবে করছি, যে ইউজারটা বের করার জন্য পোস্ট অফ ইউজার আইডি ইকুয়াল টু ইউজারের আইডি দিচ্ছি, তাই না, ইউজার টেবিল থেকে। তা আমাদের হচ্ছে যেটা করা লাগবে, যে এইখান থেকে আমরা যে এই যে ক্যাটাগরি আইডিটা হচ্ছে যে ফার্স্টে এইটা দিয়ে হচ্ছে যে ক্যাটাগরি আইডি বের করা লাগবে। আচ্ছা, এই যে এইটা দিয়ে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমরা তাহলে এটা এখানেই থাক। আমরা তাইলে ফার্স্টে এই যে আমি ক্যাটাগরি এটা পাইছি না, এটা দিয়ে এখানে একটা কোয়ারি কিন্তু আমাদেরকে চালাইতে হবে। ধরেন এখানে আমি এটাকে হচ্ছে স্লাগ এর মধ্যে রাখতেছি। কি সিম্পল একটা জিনিস আমরা পেঁচাচ্ছি এখানে। জাস্ট এখানে হচ্ছে যে আপনার ধরেন কি বলবো, যে ক্যাট আন্ডারস্কোর আইডি। ঠিক আছে, দেন হচ্ছে যে মাইএসকিউএল আই, আচ্ছা মাইএসকিউএল আই আন্ডারস্কোর কোয়ারি চালাইতে হবে আমাকে একটা কোয়ারি। দেন হচ্ছে যে ফার্স্টে হচ্ছে যে কানেকশনটা যাবে, দেন হচ্ছে ইয়াটা দিতে হবে, আপনার হচ্ছে যে কোয়ারিটা লিখতে হবে। যে কোয়ারিটা কি হবে, সিলেক্ট স্টার ক্যাটাগরি আইডি, ওই আইডি হোয়ার স্লাগ ইকুয়াল টু হচ্ছে যে আমাদের এখানে যে স্লাগ আছে, দেখেন আমি এখান থেকে হচ্ছে যে লিখে নেই এটাকে, জাস্ট এসকিউএল এ হচ্ছে ক্লিক করি, যে সিলেক্ট, আমার শুধুমাত্র হচ্ছে যে ক্যাটাগরি আইডিটা দরকার, ফ্রম ক্যাটাগরিজ হোয়ার স্লাগ ইকুয়াল টু, ওইখান থেকে যে স্লাগটা পাচ্ছি সেটা দিয়ে হচ্ছে যে আমার আগে এটা তুলে নিয়ে আসতে হবে। তাহলে এখানে জাস্ট আমার যদি স্লাগটা দিয়ে দেই, তাহলে সে হচ্ছে যে আমাকে আচ্ছা এখানে আবার একটু চেঞ্জ করতে হবে, এটাকে আমরা ক্যাটাগরি আইডি না দিয়ে এখানে হচ্ছে ধরেন রেজাল্ট দিয়ে রাখলাম। দেন এইখানে মাইএসকিউএল আই আন্ডারস্কোর নামরোসের মধ্যে আমার কি যাবে, নামরোসের মধ্যে হচ্ছে যে ওই যে রেজাল্টটাকে দিয়ে দিলাম। তাইলে এবার এটাকে রোর মধ্যে রাখতে পারেন। দেন এইখানে যদি আমরা হচ্ছে যে ইকো করি ডলার রো অফ আইডি, তাইলে এখন কি আমি আইডিটা পেয়ে যাচ্ছি। বুঝতে পারছেন কি করছি? এখানে যদি রিফ্রেশ দেই, হাই সিনট্যাক্স এরর, দেখেন কোন এক জায়গায় হচ্ছে যে কোন একটা কিছু মিসিং করে আসছি, কানেকশন এক্সিস্ট করলাম, এই যে এইখানে। ঠিক আছে, এইখানে হচ্ছে যে ইয়ে হয়েছে, এখানে এক্সিস্ট করে দিচ্ছি।
দেন এবার যদি এখানে রিফ্রেশ দেই, হাই হাই, ওয়েব ডিজাইন দিয়ে আমার আইডি কই গেল? ব্লগে যদি যাই, পিএইচপিতে ক্লিক করি, আইডিটা তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। এটাকে একটু বাদ দেই। ইকো ডলার স্ল্যাগ, স্ল্যাগটাকে দেখেন ইকো করি, এখানে আগে এক্সিস্ট করতেছি, পিএইচপি আসছে, ওকে। এবার প্রিন্টার ডলার রো, রো এর মধ্যে কি কি আছে দেখেন। রো এর মধ্যে আচ্ছা, এই যে সরাসরি আমি তো এখান থেকে শুধুমাত্র করছি, ওই যে আপনার নাম রোজটাকে কিন্তু হচ্ছে যে ধরতেছি, ঠিক আছে। এখানে নাম রোজ ধরছি, এখানে তো আসলে নাম রোজ হবে না, এখানে হবে MySQLi আন্ডারস্কোর ফেস অ্যাসোপস, ঠিক আছে। বা হচ্ছে যে আপনি ফেস রো দিতে পারেন, এখানে ফেস রো দিতে পারেন। এইবার দেখেন আনডিফাইন ইন্ডেক্স আইডি, এটাকে বাদ দেই একটু, এই যে এটা এখান থেকে একটু বাদ দিতে হবে। দেখেন এবার হচ্ছে সে আমাকে কি রিটার্ন দিবে, যে একটা অ্যারের মধ্যে আমি ওইখান থেকে যেটা তুলছি সেইটার দেখেন ওই আইডিটা আমাকে রিটার্ন করছে। দেখেন ক্যাটাগরিসে যদি যাই আমরা, ক্যাটাগরিসের এখানে আমাদের ইয়েটা কি, পিএইচপি, ঠিক আছে। দেখেন স্ল্যাগটা হচ্ছে পিএইচপি, তো ক্যাটাগরিস টেবিলে দেখেন ওই পিএইচপিটা হচ্ছে যে আইডিটা হচ্ছে 2, সে সরাসরি 2 এই রোটা রিটার্ন করলো কি কারণে, কারণ আমরা কিন্তু এখানে বলেই দিচ্ছি যে MySQLi আন্ডারস্কোর ফেস রো, এখন কিন্তু আর ওই পুরা কালেকশনটাকে না, আমার এখন তো একটা রো, কারণ আমি যে কোয়ারিটা এক্সিকিউট করছি সেটা দিয়ে কি একটা রো পাবো না, সেই একটা রো এর মধ্যে যা কিছু আছে সেটাকে বের করে নিয়ে আসার জন্য আমাকে MySQLi আন্ডারস্কোর ফেস অ্যাসপ রো দিলেই হচ্ছে যে আমি পেয়ে যাব। এখন এখানে যদি আপনার আরো কিছু থাকতো, এখানে যদি আরো কিছু তুলে নিয়ে আসতাম, সাপোজ হচ্ছে যে নেম, তো সেটা হচ্ছে যে আরেকটা ইন্ডেক্সে থাকতো, এই যে 1, ঠিক আছে। তাইলে আমি যেহেতু একটাই ডাটা তুলছি, তাইলে আমার 0 ইন্ডেক্সে যেটা আছে সেইটাই। তাইলে এখানে হচ্ছে যে আমি যদি এবার ইকো করি, সরি, এখানে যদি আমরা ইকো করি যে ডলার রো অফ 0, বা এই আমার দিতে হবে না, কোটেশন দিতে হবে না, যে রো অফ 0, তো সেই ক্ষেত্রে সেই যে আইডিটা দিচ্ছে, এভাবেও বের করতে পারেন। অথবা দেখেন আমি এটাকে হচ্ছে যে কমেন্টস করতেছি, কমেন্টস করে এইখানে আমার তো হচ্ছে যে ডাটাটা তো আমি তুলে নিয়ে আসছি, এখানে হচ্ছে MySQLi আন্ডারস্কোর ফেজ অ্যাসপ, এর মধ্যে হচ্ছে যে রেজাল্টটাকে দিয়ে দেন, রেজাল্ট, দেন সাপোজ এটাকে একটা ভেরিয়েবল রাখছি, ধরেন টেস্ট। এবার যদি এখানে হচ্ছে প্রিন্টার করতাম ডলার টেস্টটাকে, দেন এইখানে দেখেন সে ওই যে আইডি অফ, যেহেতু আমি হচ্ছে যে অ্যাসোস দিচ্ছি, সেই অ্যাসোসিয়েটিভ অ্যারে সে ওই নেম সহ দিয়ে দিচ্ছে আমাকে। আর আমার তো আর ওই MySQL ফেস অ্যাসোস দিয়ে করলেও হবে, সরাসরি আমি যদি MySQLi ফেস আন্ডারস্কোর রো দেই তাতেও আমার হবে, কারণ আমার জাস্ট হচ্ছে যে ওই রো এর আইডিটা হইলেই হচ্ছে, আর কিছু দরকার নাই, ঠিক আছে। যে কোনো একটা ইউজ করতে পারেন। এবার আমি জাস্ট আমার এখান থেকে হচ্ছে যে যেটা লাগবে, হাই হাই পুরোটাকে ডিলিট করে দিছি, এই হচ্ছে অবস্থা। এখন ওই যে আমরা যে কোয়ারিটা ওইখানে জেনারেট করলাম, এই কোয়ারিটা, তো এইখানে একটু চেঞ্জ আসবে, সেটা হচ্ছে যে স্ল্যাগ না, এখানে হবে হচ্ছে যে আইডি, আইডি ইকুয়াল টু আমাদের ওইখান থেকে একটা আইডি আসবে। সাপোজ আমরা যদি এখানে ধরেন দিয়ে দেই হচ্ছে যে 2, তার মানে হচ্ছে যে পিএইচপি। এবার যদি আমি গোতে ক্লিক করি, যে এটা শো করতেছে। এখন সেম জিনিসটাই আমরা এখানে যদি হচ্ছে হিট করি হচ্ছে যে 3 দিয়ে, লারাভেলের কিন্তু কোনো পোস্ট আমাদের এখানে নাই, তারপরেও তো এটা আসছে ক্যাটাগরিজ, সরি এই যে এখানে কিন্তু আমি আবার হচ্ছে ভুল করছি, ঠিক আছে, এখানে আবার ভুল হয়েছে, সেম একই জিনিস, আগের জিনিসই, কোনো কিছুই পরিবর্তন আসেনি। এখানে যেটা হবে আমাদের যে ক্যাটাগরিজ না, এখানে হবে হচ্ছে যে পোস্ট, পোস্ট অফ কি হবে, ক্যাট আইডি, ঠিক আছে, যে পোস্ট অফ ক্যাট আন্ডারস্কোর আইডি ইকুয়াল হবে এটা। এবার দেখেন, এবার ঠিক আছে। এবার যদি গোতে প্রেস করি, এই যে দেখেন নাই,
তো এটাকে আমরা হচ্ছে যে এবার হচ্ছে যে এখানে 2 দেই, পিএইচপি আইডিটা হচ্ছে 2, তাহলে এখানে ক্যাট আইডিটা যদি 2 দিয়ে দেই, দেন গোতে প্রেস করি, এবার দেখেন এই যে ডাটাটা আসছে। কিন্তু এখানে আবার আরেকটা সমস্যা কিন্তু থেকে গেল। ঠিক আছে, সমস্যা হচ্ছে যে মাল্টিপল চলে আসছে। কি ব্যাপার, মাল্টিপল না, ক্যাট নেম দেখেন হচ্ছে যে পিএইচপি, ওয়েব ডিজাইন, লারাভেল এইভাবে আসছে, তিনটায় আসছে। তিনটায় আসলো কি কারণে? পোস্ট অফ cat id equal to 2, where post of cat id equal to 2 and post of user id equal to user id দিয়েই দিচ্ছি আমরা। তাহলে তো এখানে মানে একইটা তো আসলে দুইবার আসার কোনো চান্স নাই। পোস্ট অফ cat id equal to 2, দুইবার আসার তো কোনো চান্স এখানে নাই, কিন্তু কিভাবে আসতেছে এটা? আর পোস্ট অফ আইডি ইকুয়াল টু এটা আচ্ছা, এটাতে এখানে কিছু একটা ঝামেলা করতেছে, কিন্তু ঝামেলা হওয়ার তো কোনো ইয়া দেখতেছি না। যে পোস্ট অফ ক্যাট আইডি ইকুয়াল টু যখন আমি 2 দিচ্ছি তখন সবগুলোই চলে আসছে। আমি পোস্ট টেবিলে যদি একটু যাই, পোস্ট টেবিলে আমার হচ্ছে যে দুইটা পোস্ট আছে দুইটা ক্যাটাগরির। তো সেই ক্ষেত্রে আমি যদি 1 দেই, আমার একটা পোস্ট শো করার কথা, কিন্তু শো করতেছে দুইটা। এটাকে এখানে আরেকবার আমি পেস্ট করতেছি, গো। এবার দেখেন কোনো কিছু শো করে নাই। ঠিক আছে, এবার এইখানে হচ্ছে যে দিয়ে দিচ্ছি ট্রু, আমার একটা পোস্ট শো করার কথা, সে তিনটাই শো করতেছে। আচ্ছা, আমরা এই কোয়ারিটাকে বাদ দিয়ে দিই, আমরা হচ্ছে যে জয়েন দিয়ে করি, কারণ এটা দেখেন আমাদের কোয়ারি এখানে ঠিকই লিখতেছি, কোনো কারণে হচ্ছে এইটা কোনো ঝামেলা হচ্ছে যে পোস্ট অফ ক্যাটাগরি আইডি ইকুয়াল টু 2 এবং পোস্ট অফ ইউজার আইডি ইকুয়াল টু ইউজার আইডি দিচ্ছি, তো এখানে তো না ম্যাচ করার তো কিছু নাই। আচ্ছা, আমরা জয়েন কুইরি লিখি তাইলে। তো জয়েন কুইরি আমাদের এখানে তো করা আছে যেটা, সেটাকে আমরা নিতে পারি। এটাকে কপি করলাম, এই যে সিলেক্ট, পোস্টের থেকে সবকিছু সিলেক্ট করতেছি, ইউজার থেকে ইউজারের নেম, এগুলো আমরা নিচে নিচে লিখি। আর হচ্ছে আর যেটা নেব যে ক্যাটাগরিজ থেকে আমরা নিব হচ্ছে যে ক্যাটাগরি নেমটা, অ্যাজ cat আন্ডারস্কোর নেম। এবার ফর্ম পোস্ট ইনার জয়েন ইউজার অন পোস্ট অফ ইউজার আইডি ইকুয়াল টু, যদি ইউজার আইডি ম্যাচ করে তাহলে, এবং আমরা এখানে আরেকটা অ্যাড করব, সেটা হচ্ছে যে ইনার জয়েন এখানে আবার আমরা এখন জয়েন করব যে ক্যাটাগরির সাথে। ঠিক আছে, যে ক্যাটাগরিজ অন পোস্ট অফ cat id equal to ক্যাটাগরিজের আইডি যদি ম্যাচ করে তাইলে আমরা হচ্ছে যে এই যে ইয়াটা নিব। ঠিক আছে, আর এখন আর আমার হচ্ছে যে হোয়ার কন্ডিশন, তো হ্যাঁ হোয়ার কন্ডিশন এখানে লাগবে যে পোস্ট অফ স্ট্যাটাস ইকুয়াল টু 1 হবে এবং অর্ডার বাই হবে হচ্ছে যে এটা। আর এই ক্যাটাগরিটা হচ্ছে যে আমি আগে রাখবো, কারণ আমার ফার্স্টে হচ্ছে যে ক্যাটাগরি দিয়ে কিন্তু চেক করতে হবে। এবার আমরা গোতে যদি প্রেস করি, আমার এখানে সবগুলোই চলে আসছে, এখানে সবগুলো ডাটাই চলে আসতেছে। কি দিয়ে কি করতেছি, সিলেক্ট, পোস্টের থেকে সবকিছু সিলেক্ট করতেছি, ইউজার থেকে নেম, ক্যাটাগরিজ থেকে নেম, অ্যাজ ক্যাট নেম ফ্রম পোস্ট হোয়ার ইনার জয়েন ক্যাটাগরিজ অন পোস্ট অফ ক্যাট আইডি। এইখানে হচ্ছে পোস্ট অফ ক্যাট আইডি ইকুয়াল টু আমার এখানে হচ্ছে যে একটা
আইডি যাবে, বা আমার নর্মালি হচ্ছে যে ক্যাটাগরির সাথে কিন্তু জয়েন করার কোনো প্রয়োজন নাই। দেখেন আমি এটাকে আবার একটু শর্ট করি, এখানে এভাবে পোস্ট ইনার জয়েন আমার এখানে কোনো প্রয়োজনই নাই, তাহলে এটাকে আমি বাদ দিচ্ছি। জাস্ট এইখানে আমরা হচ্ছে যে একটা কন্ডিশন দেব যে হোয়ার পোস্ট অফ ক্যাট আইডি ইকুয়াল টু, আমরা এখান থেকে একটা আইডি দিব, সেই আইডি, এবং হচ্ছে যে এন্ড পোস্ট অফ স্ট্যাটাস যদি 1 হয়। আচ্ছা এইবার দেখেন এরর আসলো কি দিয়ে। ও এরর আসছে হচ্ছে যে আমি ওই যে ক্যাটাগরি নেমটা এখানে তুলতেছি, তো আমি তো ক্যাটাগরি টেবিলের থেকে আসলে কোনো ডাটা নিচ্ছি না, তো এটাকে হচ্ছে যে বাদ দিতে হবে। গোতে প্রেস করি, এই যে দেখেন এবার ঠিক হয়েছে। আমরা ওইখানে ভুল লিখতেছিলাম, এখানে আবার আরেকবার আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমি কোন কোন টেবিল থেকে কি কি তুলতেছি, সেইটা হচ্ছে যে ফার্স্টে নিয়ে নিলাম এখানে যে সিলেক্ট পোস্টের থেকে সবকিছু তুলতে যাচ্ছি, আর ইউজার থেকে শুধুমাত্র ইউজারের নেমটা তুলবো। দেন ফ্রম পোস্ট ইনার জয়েন, আমি হচ্ছে যে পোস্টের সাথে জয়েন করতে চাচ্ছি, ওই ইউজারের সাথে জয়েন করতে চাচ্ছি যে ইউজার পোস্ট অফ ইউজার আইডি এবং ইউজার্স টেবিলের আইডি যদি ম্যাচ করে। আর আরো কিছু কন্ডিশন আমরা এখানে অ্যাড করব যে পোস্ট অফ ক্যাটাগরি আইডি যদি 2 হয়, যেটা আমাদের ওইখান থেকে ডাইনামিক ভাবে আসবে, এবং পোস্ট অফ স্ট্যাটাস যদি 1 হয়, দেন হচ্ছে যে আমরা এর সাথে আরো অ্যাড করতেছি যে অর্ডার বাই পোস্ট অফ আইডি হচ্ছে যে অ্যাসেন্ডিং। এখানে নরমালি অ্যাসেন্ডিং এএসসি লিখে দিলেও অ্যাসেন্ডিং আকারে শো করে, না এলেও সে অ্যাসেন্ডিং আকারে শো করে। এবার যখন গোতে প্রেস করতেছি তখন শুধুমাত্র ওই পোস্টের ডাটাগুলো আমাকে শো করাচ্ছে। এখন আমরা যদি এখানে হচ্ছে যে 3 দেই, তো সেই ক্ষেত্রে কোনো ডাটা আসবে না। দেখেন গোতে যদি প্রেস করি যে কোনো ডাটা আসবে না, কারণ কি পোস্ট টেবিলে দেখেন 3 নম্বর আইডি দিয়ে কোনো পোস্ট নেই, ক্যাটাগরির 3 নাম্বার আইডি দিয়ে কোনো পোস্ট নেই, যার কারণে এটা আসবে না। এখন কথা হচ্ছে যে আমরা আগে যেটা লিখছিলাম সেইটার এইটার মধ্যে দেখেন না আসার কারণটা কি, আমাদের এইটা তো হইলো। দেখেন আমি আরেকবার এখানে চেক করাচ্ছি, এই যে ঠিকঠাক আছে। এটাকে আমরা হচ্ছে কপি করে আমাদের ক্যাটাগরিজের এইখানে ধরেন আমি অ্যাড করতেছি, আর আমরা ওইটা চেক করব যে আসলে আমাদের আগেরটা না হওয়ার কারণটা কি। এটা এখানে থাক, আর আমরা এইখানে এবার আবার একটু চেক করি যে আমাদের আগের কোয়ারিতে হচ্ছে যে প্রবলেমটা কি ছিল। আগেরটাতে আমরা যেটা করছিলাম যে কোনো জয়েন করতেছিলাম না, আগেরটার ক্ষেত্রে আমরা কোনো জয়েন করতেছিলাম না, তাইলে আমরা এইখান থেকে যে জয়েন যেটা আছে সেটাকে হচ্ছে যে বাদ দিয়ে দেব। ঠিক আছে, জয়েনটাকে বাদ দিয়ে দিলাম, আর এইটা যাবে হচ্ছে যে আমাদের হোয়ার কন্ডিশনের মধ্যে। এখন এটাকে নিচে নিচে লিখে দেই, বুঝতেছেন আপনারা? আচ্ছা এইখানে দেখেন এন্ড এটা অ্যাড করলাম। দেখেন কি করলাম, যে সিলেক্ট পোস্টের থেকে সবকিছু তুলতে যাচ্ছি, ইউজার থেকে শুধুমাত্র ইউজারের নেমটা তুলতে যাচ্ছি, ফ্রম পোস্ট, আর যেহেতু ইউজার থেকেও ডাটা তুলতে যাচ্ছি তাইলে আমাকে এখানে হচ্ছে যে ইউজার্সটাও ধরতে হবে, যে ইউজার্স হোয়ার পোস্ট অফ ক্যাটাগরি আইডি ইকুয়াল টু 2, আমি এখানে নিউমেরিক ভ্যালু যেহেতু সরাসরি 2 বসাই দিতে পারি, এন্ড পোস্ট অফ ইউজার আইডি ইকুয়াল টু ইউজারের ইউজার আইডি, দেন হচ্ছে এন্ড পোস্ট অফ স্ট্যাটাস ইকুয়াল টু 1। দেখেন এটা কিন্তু আমাদের হচ্ছে যে সঠিক কোয়ারি, কিন্তু এখন তো কাজ করছে। আগের বার প্রবলেমটা কোথায় ছিল, এখন দেখেন কাজ করছে। কিন্তু আমি যদি এখানে 3 দিয়ে দেই, এই যে ক্যাটাগরি আইডির এখানে 3 দেই, তাইলে এটা কাজ করবে না, মানে 0 শো করবে, যে 0। এখন তো ঠিকই কাজ করছে, তাইলে আগের বার আমরা ভুল করতেছিলাম কোথায়? এটা কিন্তু জয়েন ছাড়াই তুলে নিয়ে আসতেছি, এখন খেয়াল করছেন? তাইলে আমাদের আগে ভুল ছিল কোথায়, এটা আপনারা দেখবেন, যখন ভিডিও দেখবেন তখন তো বুঝতে পারবেন যে আমরা হচ্ছে ভুলটা কোথায় করতেছিলাম। ওইটা তাইলে একটু কারেকশন করে নেবেন যে আমরা আমাদের সমস্যাটা কোন জায়গায় ছিল।
দেখেন আমরা কিন্তু জয়েন ছাড়াই হচ্ছে যে ডাটাগুলো তুলে নিয়ে আসতে পারতেছি একাধিক টেবিল থেকে। ঠিক আছে, আমরা এইটা ইউজ করব, কারণ জয়েনিং এর ক্ষেত্রে হচ্ছে যে আপনার ওই একটু কোডটা বেশি লিখতে হচ্ছে এবং একটু ঝামেলা হচ্ছে, কিন্তু এটা দেখেন ইজিলি এখানে আমরা হচ্ছে যে ইয়ে করতে পারতেছি। তো এটাকে তাইলে আমি এখন বাদ দিয়ে দেব। আপনারা যখন ভিডিওটা দেখে আবার প্র্যাকটিস করেন তখন দেখবেন যে আসলে আমরা হচ্ছে কোথায় ইয়াটা মিস করতেছিলাম। তো এইখানে তো আমি পোস্ট পেয়ে গেলাম, এবার হচ্ছে পোস্ট, এখানে দেখেন আমার সবকিছু করাই আছে, এখানে তো কিছু করতেই হবে না। তাইলে আমরা যদি হচ্ছে ক্যাটাগরিতে যাই, এই যে এই ক্যাটাগরি কি বলে, পিএইচপি তে কোনো পোস্ট নেই। আমরা ওইখানে কি করতেছি দেখেন, এইখানে একটু ডাইনামিক করতে হবে। এইখানে এই যে থ্রির এইখানে কি আসবে, ওই যে রো ইয়াটা আসবে না, আইডিটা আসবে আমাদের এইখানে। তাহলে ডলার আইডি ইকুয়াল টু ডলার রো অফ 0। হাই নিচে চলে যাচ্ছে কেন? আর ওইখানে হচ্ছে যে আমাদের জাস্ট আইডি লিখে দিলেই হচ্ছে, এখানে হচ্ছে আইডি। এখন আমরা পিএইচপি তে আছি, এখানে যদি রিসেন্ট দেই, এই যে দেখেন একটা ডাটা আমার ওখানে হচ্ছে যে স্ট্যাটিক ভাবে ওটা বসানো ছিল। আমি যদি এখন লারাভেলে ক্লিক করি তাইলে দেখেন এই যে পোস্ট নট ফাউন্ড। পোস্ট নট ফাউন্ড না, এখানে হচ্ছে যে অন্য ইরোর দিতে পারেন। ওয়েব ডিজাইনে গেলে দেখবেন যে এই যে একটা ইরোর, এবং ওইটার কন্টেন্টটি কিন্তু শো করতেছে। আমরা যদি একটু ভালোভাবে বুঝতে চাই, পোস্টে গিয়ে পোস্ট টেবিলে যাব, দেন হচ্ছে পোস্ট টেবিলে গিয়ে এটা হচ্ছে যে পিএইচপিটা হচ্ছে এটা পিএইচপি, এটাকে চেঞ্জ করে দিই যে পিএইচপি, আর এটা হচ্ছে ওয়েব ডিজাইন করলাম। এবার আমরা যদি এখানে একটু রিফ্রেশ দেই, যে দেখেন আমি কোন ক্যাটাগরিতে আছি, ওয়েব ডিজাইনে। দেখেন ওই যে টাইটেলটা চেঞ্জ করে দিয়ে আসলাম ওয়েব ডিজাইন। আমি যদি হচ্ছে পিএইচপি তে যাই, এই যে দেখেন পিএইচপি, আর যখন হচ্ছে লারাভেলে যাচ্ছে, এখন লারাভেলে তো কোনো পোস্ট নেই, যার কারণে হচ্ছে এখানে শো করতেছে যে পোস্ট নট ফাউন্ড। দেখছেন কাজ কিন্তু খুব বেশি না, 5 মিনিটের কাজ, কিন্তু আমাদের ওই যে কোয়ারিতে ওইখানে ঝামেলা হওয়ার কারণে সময়টা হচ্ছে যে বেশি লাগলো। এই যে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমার পোস্টগুলো চলে আসছে। যখন যে ক্যাটাগরিতে ক্লিক করতেছি তখন সেই ক্যাটাগরি পোস্টগুলো আমার এখানে শো করবে। এখন এখানে আরেকটা কাজ হচ্ছে যে সার্চিং এর। এটা হচ্ছে যে আপনার মানে যে কোনো পেজেই করতে পারেন, যে কোনো জায়গা থাকলে এখান থেকে কিছু একটা লিখে সার্চ করা যাবে। তাইলে সার্চ করার ক্ষেত্রে কি, সার্চ করার ক্ষেত্রে এটা আছে কিন্তু সাইড বারের মধ্যে। আমি এইখান থেকে হচ্ছে যে সবকিছু ক্লোজ করতেছি, করে শুধু সাইড বারটা ওপেন করতেছি। ওপেন করে এই যে এইখানে দেখেন এই যে সার্চ অপশন, ঠিক আছে। তো এই সার্চ অপশন এখানে দেখেন টাইপ দেওয়া আছে বাটন, এটাকে আমরা করে দিব হচ্ছে যে সাবমিট। আর এই জিনিসটাকে আমরা নিয়ে যাব হচ্ছে যে একটা ফর্মের মধ্যে। এখানে একটা স্প্যান দেখেন আছে স্প্যান, তাহলে এইটা সহ হচ্ছে যে ফর্মের মধ্যে অ্যাড করে দিব। ফর্মে অ্যাড করলাম। এবার দেখেন এখানে রিফ্রেশ দিলে এই যে এখানে কিন্তু একটা প্রবলেম হয়ে গেল। ওই হচ্ছে যে আপনার সম্ভবত টাইপটা চেঞ্জ করার কারণে, দেখি টাইপের কারণে হচ্ছে না অন্য কোনো কারণে হচ্ছে, সেটা আগে দেখে নিই। নরমালি ফর্ম ট্যাগ অ্যাড করার ফলে এটা হইতে পারে। সাবমিটই থাক, এই ফর্মটা হচ্ছে এখানে না দিয়ে